শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি কোনো রকম ছাঁচ বা খড়ি ছাড়া প্রেসার কুকারে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো ছাঁচ থাকে না। চাইলে আপনারা প্রেসার কুকারে পারফেক্ট ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 1 মিনিটে তৈরি করে নিতে পারেন ভাপা পিঠার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভাপা পিঠা। সবার প্রথমে পুর বানানোর জন্য এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি আর দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। দেখুন আমার সুজি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। নারকেল কোড়াটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1/2 বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা নারকেল দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দেবো অল্প এলাচ পাউডার। এলাচ পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে এখানে আমি একটা বোল নিয়েছি, 2 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব। এখানে কিন্তু আমি 2 বাটি শুকনো চালের গুঁড়ো নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে কিন্তু আমার খালা আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করছি। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর খালা খুব ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছে। দেখুন খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখানে আমি স্টিলের চালনি নিয়েছি, ফুটোটা কিন্তু যথেষ্ট বড় আছে। এইভাবে কিন্তু এটাকে চেলে নিতে হবে। দেখুন খালা কিন্তু খুব ভালো করে এটাকে চেলে নিয়েছে। আমার কিন্তু সব চালা হয়ে গেছে, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম একটা চা ছাঁকনি নিয়েছি। প্রথমে অল্প একটু চালের গুঁড়োগুলো আমি দিয়ে দেব। তারপরে 1 চামচ নারকেলের পুরটা দিয়ে দেব আর সামান্য একটু গুড় দিয়ে দেব। দিয়ে আবার চালের গুঁড়োটাকে দিয়ে দেব। একদম খুব বেশি করে চাপবেন না, হালকা করে চেপে দিতে হবে কিন্তু। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে, উপর থেকে একটু নারকেলের পুর দিয়ে দিয়েছি। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আর 1 চামচ নারকেলের পুর দিয়ে দিয়েছি, দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তারপর আবার চালের গুঁড়োটা দিয়ে হালকা হাতে এটাকে চেপে দেব। খুব জোরে কিন্তু চাপবেন না, হালকা হাতে চেপে এটাকে রেডি করে নিতে হবে। পরে এখানে আমি প্রেসার কুকারের হুইসেলটা তুলে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি। চা ছাঁকনিটা দিয়ে দেব। চা ছাঁকনি দেওয়ার পরে কিন্তু 1 মিনিট লাগবে এটা তৈরি হতে। দেখুন ধীরে ধীরে কিন্তু ওপরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এটাকে তুলে নেবেন আর একটাও চা ছাঁকনি এরকম বসিয়ে দেবেন। এইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। দেখলেন তো কতটা সহজভাবে ভাপা পিঠা তৈরি করা যায়। মাত্র 1 মিনিটে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ভাপা পিঠা। আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। একইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। আপনারা যদি এইরকম প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের 2টো চা ছাঁকনি লাগবে, কারণ 1 মিনিট যাওয়ার পরেই কিন্তু একটা তৈরি হয়ে যায়। এই রকমভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমার সব পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম নরম, ভিতরে পুর ভরা ভাপা পিঠা। শীতের সময় এইরকম ভাপা পিঠা হলে কিন্তু আর কিছু লাগবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।